পয়লা আগস্ট খোয়াই মহকুমার কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে কৃষকদের মধ্যে কৃষি সামগ্রী বিতরণ কর্মসূচি। কৃষকদের আধুনিকীকরণের স্বার্থে সরকার কাজ করে চলেছে সর্বদা, যাতে করে কৃষকদের 90 দশকের মতো করে আর হাড় ভাঙা পরিশ্রম করতে না হয়, কারণ কৃষক হচ্ছেন দেবতুল্য অন্নদাতা। এই মর্মে খোয়াই কৃষি অধিকর্তা কার্যালয়ের প্রাঙ্গণে কৃষকদের মধ্যে স্প্রে মেশিন ও মিনি পাওয়ার টিলার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য। পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য অনুকূল দাস, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী এবং খোয়াই কৃষি অধিকর্তা প্রদ্যুৎ দে। এদিন কৃষি দপ্তরের কৃষি যান্ত্রিকীকরণ সংস্থার উপমিশন প্রকল্পের মাধ্যমে মোট 50 জন সুবিধাভোগীদের মধ্যে মিনি পাওয়ার উইডার বিতরণ করা হয়। পাশাপাশি 30 জন সুবিধাভোগীর মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। বিতরণ শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য বলেন, কৃষক আমাদের অন্যের যোগান দেয়, তারা না থাকলে আমাদের বেঁচে থাকা অসম্ভব, কাজেই তাদের সম্মান করাটা আমাদের স্বাভাবিক। সমাজে এমন মানুষ আছে যারা ক্ষেত খামারে কাজ করে বলে তাদের মানুষ বলে গণ্য করতে চায় না, এটা মানুষের ভুল ধারণা। এই ধারণা পরিবর্তন করে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি সরকারও কৃষকদের আধুনিকীকরণের স্বার্থে কাজ করে চলেছে, যাতে করে কৃষকরা কম পরিশ্রমে বেশি পরিমাণে ফসল উৎপাদন করতে পারে। এতে করে রাজ্যের উন্নয়ন যেমন সম্ভব হবে, তেমনি রাজ্যবাসীরাও উপকৃত হবেন। খোয়াই প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, কৃষকদেরকে কিভাবে আরো বেশি কৃষকদের আয় দ্বিগুণ করা যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলছে। আমরা জানি যে কৃষকরা হচ্ছেন আমাদের অন্নদাতা। কৃষকরা আমাদের অন্ন তারা যোগান দেন। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যে যিনি কৃষিমন্ত্রী রয়েছেন, আপনারা দেখেছেন যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে ইতিমধ্যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। একটাই উদ্দেশ্য, কৃষকদেরকে আরো কিভাবে বেশি সুযোগ সুবিধা প্রদান করা যায় এবং তারা যাতে উৎসাহিত হয়ে তারা কৃষিক্ষেত্রে তারা যাতে আরো কৃষিকাজ করার জন্য মনোযোগী হয়। তাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটার পর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে চলছেন। আপনারা দেখেছেন যে কৃষকদের কথা চিন্তা করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে কিষাণ সম্মান নিধি সেখানে প্রদান করেছেন। আপনারা এও দেখেছেন যে আমাদের রাজ্য সরকার, আমাদের সরকারের মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী আমাদের রাজ্যের কৃষকদের আয় যাতে দ্বিগুণ হয় সেই কথা চিন্তা করে যারা আমরা ধান উৎপাদন করি, যারা আমরা কৃষক কৃষিকাজের সঙ্গে যুক্ত, আমরা ধান উৎপাদন করি, আমাদের কথা চিন্তা করি সেখানে সরকার আমাদের কৃষকদের কাছ থেকে ধান সেখানে ন্যায্য মূল্যে ক্রয় করে চলছে। আজকে এই সরকার কি করবো, মেশিনারি জিনিস বিতরণ করবো। কার কাছে করবো? আমাদের অন্নদাতাদের কাছে। কারণ অন্নদাতারা হলো আমাদের জীবনের একটা মূল উদ্দেশ্য এবং অন্নদাতা না থাকলে আমরা বাঁচতাম না। আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এখানে বসে থাকছেন, আপনারা বসে আছেন, এখানে সাংবাদিক ভাইরা আছে, বিভিন্ন অফিসিয়ালরা আছে, এসির নিচে বসে আছে। কেন বসে আছে? কার কারণে? একমাত্র আমরা কৃষক ভাইদের বন্ধুদের জন্যই আমরা জীবিত আছি। ওরা যদি না থাকতো তাহলে মনে হয় আমরা থাকতাম না। কৃষক, তাই আমি বলবো কৃষক ভাইদের বন্ধুদের সবাইকে আমরা শ্রদ্ধা করব। যেখানে দেখি শ্রদ্ধা করব। যেখানে অনেক সময় দেখি আমরা অনেক দূরে যাই, অনেক দূরত্ব রাস্তা দিয়ে অনেকখানে আমরা যাই। অনেক কৃষক তারা খেতে কাজ করার পর দেখা যায় একটা গাছের নিচে ছায়ায় বসে। আমরা যদি একটু সময় পাই তাহলে আমরা কি গাড়ি থেকে নেমে একটা কৃষকের সঙ্গে একটু কথা বলবো। কথা বলে কি হবে, মানে ওই কৃষকটা উৎসাহিত হবে যে না, আমাদের সঙ্গে মানুষ কথা বলে। সমাজে এরকম কিছু কিছু মানুষ আছে, সবাই না, কিছু কিছু মানুষ আছে যে কৃষক কেউ যদি বলে আপনি কি করেন, আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করা কি একটা কাজ? আসলে এরকম বলাও ঠিক না। আছে এরকম কিছু কিছু মানুষ আছে কৃষকদের ভালো নজরে দেখেন। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলবো কৃষক হলো আমাদের অন্নদাতা। কৃষক যদি না থাকতো আমরা বেঁচে থাকতে পারতাম না।